নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 12তম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় পর্ব। আর আমরা কথা বলবো 12তম ভাবের অধিপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা প্রথমেই বুঝি ব্যয়, অর্থাৎ আমাদের যা খরচ সেইটা 12তম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তো এছাড়াও রয়েছে ক্ষতি অর্থাৎ লস, আর রয়েছে বিদেশ অর্থাৎ আপনি বিদেশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। 12তম ভাব নিঃসঙ্গতাকেও বোঝায়। এই নিঃসঙ্গতা বিভিন্ন ভাবে হতে পারে। এক হলো যে আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে নিঃসঙ্গ হতে পারেন, আপনি কোনোভাবে অসুস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দীর্ঘ সময় বা কিছু সময় কাটাতে পারেন নিঃসঙ্গ ভাবে, বা আপনি কোনোভাবে জেল বা সংশোধনাগারে আপনাকে কাটাতে হতে পারে। তো এই নিঃসঙ্গতার এইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি। এছাড়া রয়েছে আধ্যাত্মিকতা, আর হলো গোপন বিষয়, গোপন যা কিছু সেইগুলো আমরা এই 12তম ভাব থেকে পেয়ে থাকি। 12তম ভাব থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো মোক্ষ বা মোক্ষ লাভ। এই যে আমরা বলি না চতুর্বর্গাদি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই চতুর্বর্গাদির মধ্যে শেষে আসছে মোক্ষ। এবং আমাদের জীবনের যখন ধর্ম, অর্থ, কাম এইগুলির বাসনা কেটে যায় তখন আমরা মোক্ষের কথা চিন্তা করি। এবারে এটা সাধারণ মানুষ হিসেবে, আবার কিছু মানুষ শুরু থেকেই এই মোক্ষের চিন্তাই করে থাকেন, যারা সাধু সন্ত হন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন, তাদের কাছে এই মোক্ষই মূল বিষয়। বন্ধুরা, তৃতীয় ভাব বলতে আমরা মূলত বুঝি আপনার সাহস বা পরাক্রমকে, আপনার চেষ্টাকে, আপনার কোনো কিছু করার ক্ষেত্রে আপনার যে মোটিভেশন লেভেল সেটাকে বুঝি। ছোট ভ্রমণ বা শর্ট ট্রাভেলকেও এখান থেকে দেখা হয়। যোগাযোগ বা কমিউনিকেশন, লেখালেখি এবং মিডিয়া, আর রয়েছে আপনার ছোট ভাই বা বোন। তাহলে ব্যয়ের অধিপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করেন সেক্ষেত্রে প্রচেষ্টায় শক্তি ক্ষয় হতে পারে। তার মানেটা হলো যে আপনি চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। ভাই বোনের জন্য ব্যয় হতে পারে, বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে, যোগাযোগ বা মিডিয়াতে কাজের সুযোগ, নিঃশব্দে পর্দার আড়ালে কাজ করার প্রবণতা। শুভ ফলগুলির মধ্যে বিদেশ সংক্রান্ত কাজ, লেখালেখি বা রিসার্চে সাফল্য, ডিজিটাল বা অনলাইন মাধ্যমে আয়, আধ্যাত্মিক লেখা বা কন্টেন্ট, সাহসী কিন্তু নীরব পরিশ্রমী ব্যক্তিত্ব। আর অশুভ ফলগুলির মধ্যে প্রচেষ্টার ফল দেরিতে পাওয়া, ভাই বোনের সাথে দূরত্ব তৈরি হওয়া, মানসিক ক্লান্তির শিকার হওয়া, অকারণে ছোট ভ্রমণে ব্যয়, কোনো প্রপার পরিকল্পনা বা প্ল্যানিং নেই, হঠাৎ করে কাজে নেমে পড়লাম। পেশাগত সম্ভাবনার দিক থেকে এই কম্বিনেশনের জন্য যে পেশাগুলি ভালো সেগুলি হলো ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া, রিসার্চ, অনলাইন মার্কেটিং, বিদেশি কমিউনিকেশন, স্ক্রিপ্ট রাইটিং। ভাই বোন ও সম্পর্কের দিক থেকে ভাই বোন বিদেশে থাকতে পারে, তাদের জন্য ব্যয় হতে পারে, মাঝে মাঝে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বিদেশে ছোট উদ্যোগ সফল হয়ে থাকে, লেখালেখিতে খ্যাতি লাভ করে থাকেন জাতক বা জাতিকারা, নীরব প্রচেষ্টায় বড় ফল লাভ করে থাকে, অনলাইন মাধ্যমে সাফল্য লাভ। আর অশুভ হলে সাহসে ঘাটতি, অর্থাৎ কোনো কিছু করতে গেলেই 10 বার ভাবতে ভাবতে হয়তো সুযোগটাই চলে গেল, মানসিক চাপের শিকার হওয়া, অকারণে ভ্রমণ, অকারণে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, শক্তির অপচয়।
তাই প্রতিকার হিসেবে বলা যায় যে প্রতিদিন পরিকল্পনা লিখে কাজ শুরু করুন। অর্থাৎ আপনার লং টার্ম কি গোল আছে সেটা এবং ডেইলি আপনি কি কি কাজ করবেন তার একটা লেখা থাকলে আপনি পরে সেটা মিলিয়ে দেখতেও পারবেন। ছোট ছোট লক্ষ্য স্থির করুন, অযথা ভ্রমণকে এড়িয়ে চলুন, ধ্যান ও শ্বাস প্রশ্বাস অনুশীলন করুন, ভাই বোনের সাথে যোগাযোগ ট্রান্সপারেন্ট রাখুন, অর্থাৎ ভেতরে কোনো সিক্রেট থাকা উচিত নয়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, নীরব পরিশ্রমী আসল শক্তি এই ধরনের জাতক জাতিকাদের। বিদেশ ও অনলাইন প্ল্যাটফর্ম জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে, সঠিক পরিকল্পনা না থাকলে শক্তি অপচয় হতে পারে। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।